উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার আলোকবর্তিকা জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় অল্প সময়েই দেশের উচ্চশিক্ষার অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টি 2008 সালের 12 অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে 2009 সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম অনুসারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর নামকরণ করা হয়। বর্তমানে 22টি বিভাগে প্রায় 10,000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। সবুজে ঘেরা 300 প্রজাতির প্রায় 36,000 গাছ, ওষুধি, ফলজ ও বনসহ অনেক দুর্লভ প্রজাতির গাছ রয়েছে ক্যাম্পাসটিতে। কোটা আন্দোলনে বেরোবির 12তম ব্যাচের শিক্ষার্থী আবু ছায়েদ প্রথম শহীদ হন। এরপরই থেকেই নতুন করে দেশজুড়ে পরিচয় লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি। নবীন এই বিশ্ববিদ্যালয় ঘিরে রয়েছে শিক্ষার্থীদের নানান প্রত্যাশা। তবে বর্তমানে আবাসন, ক্লাসরুম, শিক্ষক সংকট ও গবেষণা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকা সহ নানান সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়টি। আমাদের বেরোবিতে মেয়েদের জন্য একটি হল এবং ছেলেদের জন্য মাত্র 2টি হল, যা দিয়ে সম্পূর্ণ ছাত্রদের আবাসিকের ব্যবস্থা হচ্ছে না। তো আমরা চাই আরও কয়েকটি হল নির্মাণ করা হোক, এতে করে আবাসন সংকট কিছুটা হলেও দূরীভূত হবে। আমাদের পরিবহন পুলে নতুন আরও বেশ কয়েকটি বাস যুক্ত হওয়ার কারণে আমাদের সমস্যাটা অনেকটা লাঘব হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে নিরসন হয়নি। তো এক্ষেত্রে আমরা যদি আরও কয়েকটি বাস পেতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাভাবিক হয় শ্রেণী কার্যক্রম। তিনি প্রত্যাশা করেন খুব দ্রুত সেশন জট সহ সকল সংকট কেটে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে রংপুরের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সরকারের মাধ্যমে বর্তমানে 1090 কোটি 15 লক্ষ টাকা পেয়েছি। ইনশাআল্লাহ এটা আমরা সদ্ব্যবহার করব। আমরা দাবি করছি, আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা আশা করি হাঁটি পাফা করে বৈষম্য বিরোধী ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষা আর গবেষণার আলো ছড়াবে বিশ্ববিদ্যালয়টি, এমনটি আশা সংশ্লিষ্টদের। উত্তরে আলো ছড়িয়ে জ্ঞান, গবেষণা এবং সংস্কৃতিতে এগিয়ে চলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে বিদ্যমান সংকটগুলো কাটিয়ে উঠতে পারলেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে। আবির ইলাহি জুবায়ের, BMCJ টেলিভিশন, রংপুর।